তো গুড মর্নিং সবাইকে। তো দেখো আমি ঘুম থেকে উঠে গেছি। তো সকালবেলার এই ডেলি রুটিন আর কি। তো তোমাদের নিশ্চয়ই এই এক জিনিস বারবার দেখতে ভালো লাগছে না? তো দেখো, বিবাহিত জীবন আর আগেকার লাইফটার কত পার্থক্য। আগে যেমন সকাল 11টা বাজতো, তারপরে আমি ঘুম থেকে উঠতাম। অনেক সময় কলেজ থাকলে 10টার সময় উঠতাম, আর এখন সকাল সকালই ঘুম থেকে উঠে যেতে হয়। দেখো, উঠে একটু জল খেয়ে নিলাম। এখন ছেলের জন্য ব্রেকফাস্ট বানাতে বসেছি। তো এখানে ছেলের জন্য বানাবো একটু গোলা রুটি। তো ওই গোলা রুটির মধ্যে একটু সুজি দিয়ে নিলাম, একটু নুন আর চিনি আর একটু সাদা তেল দিয়ে ভালো করে এটাকে চটকে নেব। তো দেখো এখানে একটু সুজি দিলে না জিনিসটা একটু ভালো টেস্টি হয় খেতে। তো তোমরাও তাই করো কিনা আমাকে কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো, ছেলেকে পড়তে বসিয়েছিলাম। তো দেখো, না পড়ে দুষ্টুমি করে যাচ্ছে। তো চলে এসেছি। তো দেখো চলে এসেছি, এখন গোলা রুটিগুলো ভেজে নেব। তো আজকে যা গরম পড়েছে গাইস, এত গরমে তোমরা কি করছো? আর ভালো লাগছে না গো। আজকে রান্না বান্নাও সেরকম করেনি মা বললো আজকে শুধু ডাল আর আলুর চোখা আর জাস্ট মামলেট করবে। ওই জন্য আর আজকে রান্নাবাড়ি সেরকম কিছু হয়নি। গরমে কারো রান্না করতেও ইচ্ছা করছে না, আর প্রতিদিন রান্না করে ফেলনি যাচ্ছে, সব ফেলনি যাচ্ছে। আর কি হবে, খেতে তো কেউ ইচ্ছা করছে না গরমের মধ্যে। তো এই দেখো, আমি একটু গোলা রুটি বানিয়ে নিচ্ছিলাম এগুলো। তো আমি ছেলের টিফিনটা রেডি করে নিই, তারপরে আবার আসছি। তো ততক্ষণে দেখতে থাকো, ভিডিওটা একদম স্কিপ করবে না। তো এই দেখো গাইজ, এইগুলো বড় এগুলো সব আমাদের জন্য করছি, আর এগুলো সব ছোট ছোট। তো এগুলো আমার ছেলের জন্য করছি। তো যদি বড় ওর জন্য বানাই, ওটা দেখে ইন্টারেস্টও লাগবে না, ও খাবেও না। তো যাতে বাচ্চাদের মতো করে যদি দেওয়া যায় তাহলে বেটার হয়। তাহলে বাচ্চাদের খেতেও ভালো লাগে, বাচ্চারা মজা করে খেতেও পারে। এই দেখো, তার সাথে ওর রোজ একটা করে কলা খায়, সেই কলাটার মধ্যে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে চলে এসেছে আমার বাবা। তো বাবা বললো আজকে চাটা করিস না, গরমের মধ্যে আর চাটা খাবো না। তো সেই বুঝেই আমি আর চাটা করলাম না। তো আমি এখন এখানে বাবার জন্য একটু দই দিয়ে শরবত বানিয়ে দিচ্ছিলাম। তো বাবা দই দিয়ে শরবত খেতে ভালোই বাসে, আমি জানি। তো ওই জন্য ভাবছিলাম, যখন চাটা করিনি তখন গরমের মধ্যে এসছে, খালি মুখে তো আর যেতে দিতে পারি না। তো বললো চা খাবো না, তাহলে আমি ঠিক আছে, তাহলে আমি শরবত বানিয়ে দিচ্ছি। তাই ওই শরবত বানিয়েছিলাম। দেখো, একটু বিট নুন, দই আর একটু লেবুর রস দিয়ে এনেছি, এখন একটু গুলিয়ে বাবাকে দিতে যাচ্ছি। তো আজকে আমার শরীরটা সত্যি গরমে না খুব ক্লান্ত হয়ে গেছে, আমার একটু কিছু ভালো লাগছে না। গরমে এতটা কষ্ট আমি মনে হয় গরমে কোনোদিনও পাইনি, যে এখন যে কষ্টটা আমি গরমে পাচ্ছি। তো চলো দেখো, বাবাকে দিয়ে আসি। তো দিয়ে এসে আমি যাব স্নানে। তো গাইস, স্নান করে এসেছি, এখন এত শান্তি। হচ্ছে সারাদিন স্নান করে যাই, তাও সকাল থেকে 3বার স্নান হয়ে গেছে আমার। গরমে আর পাচ্ছি না, বিভৎস গরম। ভাবছি একটু দইয়ের শরবত বানিয়ে খাবো। আর আজকে লাঞ্চেও আমি কিছু খাবো না, ভাবছি লাঞ্চেও আমি আজকে দই আর ভাত খাবো, টক দই আর ভাত। ফাটাফাটি লাগে। তো তোমাদের কেমন লাগে গাইজ আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ব্লগগুলো কেমন লাগছে, তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের ব্লগগুলো কেমন লাগছে। আর আর গরমে তোমরা কোথায় ঘুরতে যাচ্ছ, বা আদৌ যাচ্ছ কিনা, বাড়িতে রয়েছো কিনা, সেগুলো আমাকে কমেন্ট করে জানাও। তো যখন আমি লাঞ্চ করবো তখন আবার আসবো। এখন চুলগুলো জাস্ট আঁচড়ে দেবো। চুলগুলোর যা অবস্থা হয়েছে, একটা পাও করতে পারি না এই গরমের জ্বালাতনে। কিচ্ছু যে মানে একটা টক দই নিই চুলে, সেটাও নিতে পারছি না। দেখো, স্নান হয়ে যে ভাত নিয়ে বসে গেছি, অল্প একটুই ভাত নিয়েছি, ছেলেকে খাইয়ে দিয়েছি, তারপরে আমি খেয়ে তারপর একটু শুয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখো আবার সেই টক দই। তো
টক দই নিয়ে বসে গেছি, টক দইয়ের শরবত করেছি আমার নিজের জন্য একটু আবার। তো ভাবছিলাম যে শরবতটা খেলে যদি একটু শরীরটা রিফ্রেশিং লাগে, তো কিন্তু কিছুই লাগছিল না, শরীরটা মানে কি আরও দুর্বল হয়ে যাচ্ছে। এই গরমটা যে গাইস কবে কমবে, আর ভালো লাগছে না। প্লিজ শীতকালটা তাড়াতাড়ি চলে আয়, আর ভালো লাগছে না। তো দেখো টক দইটা খেয়ে একটু শান্তি শান্তি লাগছিল। তো এখন ডাইরেক্ট রাতের খাবারে চলে এসেছি। তো আমার মতো কেউ খেয়েছো ছোটোবেলায় আমরা খেতাম না এরকম ডিম দিয়ে রুটি দিয়ে। তো আজকে তরকারি কিছু খেতে ইচ্ছা করছে না, আজকে ভাবছিলাম ডিম রুটি খাই। ছোটোবেলায় না টিফিন এরমভাবে স্কুলে নিয়ে যেতাম। আমি খেয়ে নিই। তো এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা।